বাড়ির আনাচে কানাচে অবহেলায় জন্ম নেয়া গাছের মধ্যে অন্যতম গাছ পেপরোমিয়া। অনেকের কাছে এটি দীপ্তরুচি বা দীপ্তলুচি গাছ নামেও পরিচিত। এই গাছকে শাক হিসেবে অনেকেই খেয়ে থাকেন, কিন্তু অনেকেই জানেন না নিয়মিত এই গাছ খেলে শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন আপনি। পেপারোমিয়া গাছ শাক হিসেবে যেমন খাওয়া যায়, তেমন এটি রস করেও খাওয়া যায়। এই গাছে ঔষধি গুণ থাকায় নিয়মিত সেবনে শরীরের নানা উপকারিতা মেলে বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। আপনি কি চুল পড়ে যাওয়ার সমস্যায় নাজেহাল, কিংবা মাথায় টাক পড়ার শঙ্কায় উদ্বিগ্ন? তাহলে ঘরোয়া পদ্ধতিতেই সমাধান করতে পারেন এই সমস্যাকে। এজন্য আপনার প্রয়োজন হবে পেপরোমিয়া গাছ। কৃষিভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি বলেছেন, এই গাছের রস মাথায় দিলেই ম্যাজিকের মতো কাজ করে। চুল পড়া কমে, চুলের গোড়া শক্ত হয়, মাথায় নতুন চুল গজায়, এমনকি মাথা ব্যথা দূর করতেও এই গাছের পাতার রস দারুণ কাজ করতে পারে। ঘন সিল্কি চুল পেতেও ব্যবহার করতে পারেন এই গাছের রস। শুধু চুলের যত্নে নয়, নানা রোগের চিকিৎসাতেও কাজে লাগে পেপরোমিয়া গাছের রস। পাইলসের সমস্যার সমাধানের জন্য এই গাছের রস ভেষজ ঔষধের মতো কাজ করতে পারে। পেটের নানা সমস্যার সমাধানেও কার্যকরী এই গাছ। শরীরের কোনো ক্ষত স্থানে এ পাতার রস লাগিয়ে দিলে রক্ত পড়া দ্রুত বন্ধ হয়ে যায়। এছাড়া চুলকানি, খোসপাশরা, পুড়ে যাওয়া সহ ত্বকের নানা সমস্যার সমাধানেও ব্যবহার করা হয় এই গাছ। তাই মাথার চুলে এই গাছের রস লাগানোর পাশাপাশি শাক হিসেবে এই গাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।